আজকে সকালটা ছিল একদমই অন্যরকম। তো দেখো সকাল হচ্ছে উঠে পড়েছি, আমার যা হচ্ছে সকালে ফোন দিয়েছে অনেক সকালে, তখন হচ্ছে বাজে তো 5:30। তো সকালে উঠেছি, উঠে স্নান করেছি, স্নান করে ওদের সাথে এসেছি। এই যে দেখো নদী পাড়ে গঙ্গা পূজা করতে। তো দেখো হচ্ছে আমার যা হচ্ছে গঙ্গা পূজা করছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এখানে একটা ঘটনা ঘটে গিয়েছিল, সেটা হচ্ছে একটা কলা পাতাতে হচ্ছে প্রসাদ দিয়ে রেখেছিল উপরেও, যে দেখতে পাচ্ছ ওই যে কলা পাতাতে হঠাৎ করে সবার সামনে থেকে কলা পাতাটা উধাও হয়ে গেল। আমি বুঝতেই পারলাম না, সবাই খুঁজতেছিলাম যে পাতাটা কোথায় গেল, কারণ এখানে কোনো মানে কুকুরও আসেনি বা কিছু আসেনি, বাতাস ওঠেনি যে উড়ে যাবে, কারণ তো প্রসাদ দেওয়া ছিল। তারপরে যাক মনে হলো যে জলের হয়তো ঢেউ এসে ভেসে নিয়ে গেছে, এরকম কিছুই। তো যাই হোক বন্ধুরা, হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। লাইফ সাথী সাহা লাইফস্টাইল থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। তো এই যে দেখো তারপরে কিন্তু বাসায় চলে এসেছি। সকালে নাস্তা বানালাম না, কারণ অনেক সকালে উঠেছি আর উঠে ওই যে নদী পাড়ে গিয়েছিলাম। আর ওই তো তোমরা তো দেখতেই পেলে, তো ওখানে হচ্ছে গঙ্গা পূজা করলো আমার হচ্ছে যে যায়, তো ওর সাথে গেছিলাম। তো অনেক সকালে উঠেছি, তো এসে ঘরে এসে তারপরে পূজা দিলাম আর কি। পূজা দিয়ে না এত খারাপ লাগলো কি বলবো, মানে চোখটা মানে ঘুমিয়ে খুবই খারাপ লাগছিল, মাথাটা কেমন করছিল। তো সব কাম ফেলে দিয়ে আবার একটু ঘুমালাম। তো 9:30টার দিকে আবার উঠে পড়েছি। তো উঠে তারপরে হচ্ছে একটু বাসন কাসন ছিল, সেগুলো সব ধোয়া পাতলা করলাম। তো ওর বাবা বাজার এনেছে, আজকে শিবা খাবে হচ্ছে মাটন বিরিয়ানি। তো মাটন বিরিয়ানি খাবে হচ্ছে বাসমতি চাল দিয়ে। তো ওর বাবা বাসমতি চাল এনেছে, এই যে দেখো, এই যে এখানে দেখতে পাচ্ছ একদিকে হচ্ছে বাসমতি চাল আছে, আর মাটনটা ওখানে রাখা আছে ওদিকে। তো মাটনটা হচ্ছে ধুবো, আর একটু কাঁচামরিচ দিয়ে এনেছে, আর টমেটো সস আর হাবি জাবি আর কি যা থাকে সব কিছু এই যা করে দিয়ে এনেছে। তো ঠিক আছে, রান্না করি আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো বিরিয়ানি রান্না করার জন্য কিন্তু অনেক কিছুই লাগে আর কি, তো আমি সেগুলো হচ্ছে একদম রেডি করছিলাম। তো হচ্ছে ঘরোয়াভাবে একদম বিরিয়ানি রান্না করব। তো দেখো কড়াই তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজগুলো একটু আমি ভেজে নেব, বেরেস্তা করে নেব পেঁয়াজগুলো। তো সেগুলো হচ্ছে আমি মাংস যখন হচ্ছে ম্যারিনেট করব তার ভিতরে দিয়ে দেবো আর কি। তো এই যে দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, একদম সুন্দর মুড়মুড়ে করে ভেজে নিয়েছি। আর মাংস কিন্তু বেশিক্ষণ আমি ম্যারিনেট করে রাখতে পারিনি, কারণ হচ্ছে আমার সময় ছিল না। তো একটু আধা ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা এরকম রাখলে কিন্তু খুবই ভালো হয়। তো আমিও মনে করো যে 10 মিনিট কিংবা হচ্ছে 15 মিনিটের মতো রেখেছিলাম আর কি। তো আলুগুলো ভেজে নিচ্ছি, এখানে কিন্তু আমি হলুদ অ্যাড করিনি, দেখতে পাচ্ছ হলুদ হলুদ আসলে হচ্ছে ফুড কালার ছিল, তো সেটা দিয়ে আমি একটু আলুতে কালার করেছি আর কি। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, তো আলুগুলো আমি ভাজা তুলে নিচ্ছি এখন। আর আজকের বিরিয়ানি রান্না করে বন্ধুরা আমি একদমই খেতে পারিনি, আসলে জানি না কি হলো। তো হচ্ছে চিকেন আজকে সরি মাটন এনেছিল, সেই মাটন হচ্ছে ধোয়ার সময় না আমার ধোয়ার সময় না কেমন যেন লাগলো, আমার কোনো দিন এরকম মানে হয়নি। তো তারপরে না আর আমি ওই যে খাবারের সময় আবার মনে পড়েছিল, তো হচ্ছে আমার আর খেতে মন চাইলো না। তো দুপুরে শুধু একটু খালি মানে 1 পিস আমি মানে মাংস নেইনি, খাইও নি, একটু শুধু আর কি মানে রাইস খেয়েছি। তো রাত্রেও তাই করেছি, তো এত শখ করে রান্না করে আমি খেতে পারলাম না। তো যাই হোক, তারপরে হচ্ছে যে দেখো মাটনের ভিতরে কিন্তু দিয়েছি হচ্ছে টক দই, তারপরে হচ্ছে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, তারপরে এখানে হচ্ছে এই যে জয়ত্রী নাকি বলে সেটা হচ্ছে ব্লেন্ডার করেছি, বাটা করে দিয়েছি। তারপরে গোলমরিচ, সাদা গোলমরিচ বাটা, তারপরে তো সাদা এলাচ, তারপরে আরও অন্যান্য বিষয় অনেক কিছু, তেজপাতা, এবার তেল দিলাম, তারপরে হচ্ছে লবণ দিয়েছি, একটু ঝালের গুঁড়ো দিয়েছি। এত কিছু তোমাদের সাথে হয়তো একটা একটা করে শেয়ার করিনি, সব একসাথে করে দিয়েছি। একটু পেস্তা বাদাম, তারপর হচ্ছে কাজু বাদাম, সেগুলো একটু মানে ব্লেন্ডার করে দিয়েছি, একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, যে দেখতেই পাচ্ছ। তারপর হচ্ছে একটু দুধ দিয়েছি আর কি। তো সব কিছু দিয়ে একসাথে সুন্দর করে একদম মেরিনেট করে নিচ্ছি। আর একটু স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছিলাম আমি, তোমরা পারলে দিতে পারো, না পারলে না পারো, তো আমি দিয়েছি আর কি। তো সব কিছু দিয়ে একটু আমি রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে, হ্যাঁ একটু ঢেকে রেখে দিয়েছিলাম, বেশিক্ষণ তো রাখতে পারিনি। তো যাই হোক, আর এর ভিতরে কিন্তু তেলও দিয়েছি আমি, আরও যে বেরেস্তা করার হচ্ছে পেস্টগুলো দিয়েছি, একটু কাঁচা পেঁয়াজও আমি অ্যাড করে দিয়েছি। তো তারপরে এখানে দেখো আমি হচ্ছে যে জল বসিয়ে দিয়েছিলাম, তো জলগুলো গরম হয়ে গেছে। তো তারপরে হচ্ছে চালগুলো ছেড়ে দিলাম। তো চালগুলো ছেড়ে দিয়ে তারপরে কিন্তু একটু মানে একটু আর কি মাঝখানে একটু মাছ থাকতে আর কি, তো আমি কিন্তু সেই ভাতগুলো হচ্ছে নামিয়ে নেব। তো
তো একটু ঢাকা দিয়ে দিলাম। তারপর এই যে দেখতেই পাচ্ছ বলক উঠে গেছে। তো এই যে দেখো আর একটু হবে আর কি, হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। তো আমি এই যে দেখো একটা হচ্ছে ডালার ভিতরে ঢেলে নিচ্ছিলাম জলগুলো ঝরিয়ে নেওয়ার জন্য, এই যে জালির ভিতরে কিন্তু হচ্ছে জলগুলো সুন্দরভাবে একদম ঝরে যাবে। তো হচ্ছে আমি দেখো এখন হচ্ছে সব ওর ভিতরে একদম এই যে ভাতগুলো একদম সব ওর মধ্যে দিয়ে দিলাম, আর যেটুকুনো জল ছিল আর কি সেটুকু কিন্তু ঝরে যাবে। তো এখানে হচ্ছে যে মাংসগুলো বসিয়ে দিয়েছি। আমি একটু তাড়াহুড়া করছিলাম কারণ অনেক বেলা হয়ে গেছিলো, এর জন্যে কিন্তু আমি তাড়াহুড়ার জন্য হচ্ছে আমি বসিয়ে দিয়েছিলাম হচ্ছে প্রেশার কুকারে। তো প্রেশার কুকার থেকে কিন্তু হয়ে গেছে দেখো। তো এখন আমি হচ্ছে দেখো যে আগে অল্প অল্প করে একটু ভাত নিয়ে রাইস নিয়ে তারপরে কিন্তু মাংসের ঝোলগুলো আবার এই যে একটু একটু করে দিয়ে দিচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছ, আর এটা কিন্তু একদম কাচ্চি বিরিয়ানি। তো তোমরা হয়তো আমার থেকে ভালো রান্না করতে পারো, তো আমি স্পেশালিভাবে ওভাবে রান্না করতে পারি না। তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, আর আমি এভাবেই রান্না করি। তো যেভাবেই রান্না করো না কেন ঘুরিয়ে ফিরে কিন্তু এই সব একই। তো আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, একদম দোকানের বিরিয়ানির মতো হয়েছিল খেতে, খুবই মজা হয়েছিল, সত্যি কথা বলছি। কিন্তু আমি খেতে পারিনি। আমার কাছে মজা হয়েছিল, খাবারটা মজা হয়েছিল, কিন্তু মাটনটা কিন্তু আমি খাইনি। যাই হোক তোমাদের সাথে কিন্তু প্রথমে একটু শেয়ার করেছি মাটনের কথা। তো যাই হোক, আর দেখো আমার একটা জিনিস ভুল হয়ে গেলো, সেটা হচ্ছে একটু হচ্ছে তরকারিগুলো ছিল আমি এগুলো মাঝখানে দিয়ে দেবো, একদম ভুলে গেছিলাম আমি, একদম মানে একদম দেখো শেষে দিয়ে দিয়েছি। এই যে শুধু তরকারি হয়ে গেছে কেমন। আর দেখো আলুগুলো হচ্ছে ভেজে রেখে দিয়েছিলাম, তো সেই আলু ভাজাগুলো আমি এই যে উপর দিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে একটু ভাপ দেবো, এখন ভাপে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো একটু কাঁচা লঙ্কাগুলো ছিল, তো সেগুলো আমি একটা একটা করে একটু পাশ দিয়ে দিচ্ছিলাম। দিয়ে দিচ্ছে আলু বোখার, আর দিয়ে দিচ্ছে হচ্ছে কিশমিশ, এই যে দেখতে পাচ্ছ। তো এখন দিয়ে দিব হচ্ছে যে ফুড কালারটা একটু করে, অল্প অল্প করে দিয়ে দিব। ফুড কালার বেশি অ্যাড করিনি আমি, একদম খুবই স্বল্প মাত্রা দিয়েছি, একটু ভালো লাগা ভালো দেখার জন্য আর কি। তো তারপরে দিয়ে দিচ্ছি একদম গাওয়া ঘি, সেটা হচ্ছে দেখো ঘি হচ্ছে ফ্রিজে রেখেছিলাম, তাই একটু শক্ত হয়ে গেছে, আগে বের করে রাখবো ভুলে গিয়েছিলাম। তো একটু দেখো হাত দিয়ে করে দিচ্ছি। আর এই ঘিটা কিন্তু একদম আমার বাবার বাড়ি থেকে এনেছি হাতে তুলে, একদম খাঁটি ঘি। তো তারপর দিয়ে দিলাম একটু হচ্ছে কেওড়া জল, এই যে। তো লাস্ট ফিনিশিং কিন্তু এটাই ছিল আর কি। তো তারপরে হচ্ছে সব কিছু একত্র করে নিয়েছি। এখন হচ্ছে আমি ঢাকা দিব, এই যে দিয়ে একদম দম দিয়ে বসিয়ে দেব। এই যে ওখানে একটু মানে ছিদ্র ছিল, সেটাকে আমি একটু কাগজ দিয়ে বন্ধ করে দিলাম, এই যে। তো জালটা একদম লো করে দেব, লো আছে কিন্তু আমি দিয়ে দিব। তো এই যে দেখো খুবই সুন্দর হয়েছে, আর এত ঘ্রাণ হয়েছিল, মানে সারা ঘর একদম ঘ্রাণে মৌ মৌ করছিল বন্ধুরা, সত্যি বলছিলাম আর কি। তো কেমন হয়েছে তোমাদের তো আমি খাওয়াতে পারবো না, তবে আমি খেয়েছি, খুবই ভালো হয়েছিল। তো এখন হচ্ছে এই যে সন্ধ্যার পর, তো এই যে দেখো সন্ধ্যার পর চলে যাচ্ছে একটু ফ্যান কেনার জন্য। তো অনেক দিন হলেই কিনবো করছিলাম, তো কেনা হয় না। তো আজকে হচ্ছে শুক্রবার, তো ভাবলাম যে আজকেই যাই। তো এই যে যাচ্ছে আমি, শিবা, আমার দেবর, আর হচ্ছে দেবরের ছেলে। তো সবাই গিয়েছি। তো অনেক দোকানই কিন্তু আমরা দেখেছি, সব দোকান থেকে মানে এই দোকানটাতে পরে এসেছে, এখান থেকে আমি নিলাম লাস্ট ফ্যানটা। তো হচ্ছে এই যে দেখো, তো এই যে দোকানটা, এই যে। আর দোকানের হচ্ছে মালিক যে ছিল, এত ভালো, এত সুন্দর ব্যবহার। উনি আমাকে ভিডিও করার জন্য অনেক সহযোগিতা করছিল, বলছিল যে এখান দিয়ে ভিডিও করেন, আমাদেরকেও ভিডিও করেন, আমার দোকানের নামটা নেন, মানে খুবই বলছিল আর কি। অনেকে কিন্তু মানা করে। তো উনি দেখেন এই যে দেখো ফ্যানটা সামনে নিয়ে এসে দিচ্ছে, এই যে সুন্দর করে, এই যে দোকানের নামটা। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গেল, একটু ধৈর্য সহকারে দেখে নিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। কালকে দেখা হচ্ছে ছোট্ট আর একটা নেক্সট ব্লগের সাথে। এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে টাটা জানানোর আগে দেখো এই যে দোকানের ভাইয়েরা সবাই বসে আছে, এই যে সবাই হাই জানাচ্ছে, এই যে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য কিন্তু বিদায় নিচ্ছি, দেখা হবে কালকে নেক্সট ব্লগে। সাবধানে থেকো সবাই, টাটা।